বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কোনো হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা থেকে এই হুঁশিয়ারি দিয়েছে ছাত্র জনতা। মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বৈরাচার শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল সহ পলাতকদের দেশে ফেরানোর দাবিও জানায় তারা। পদযাত্রাটি পুলিশি বাঁধায় পড়লে রাজধানীর বাড্ডা সড়কেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে। আপেল শাহরিয়ারের রিপোর্ট। পুলিশের ব্যারিকেড ভেঙে ভারতীয় দূতাবাসের দিকে যাবার চেষ্টা ছাত্র জনতার। ভারতীয় আগ্রাসনের দাঁত ভাঙ্গা জবাব দিতেই লং মার্চ কর্মসূচি হাতে নেয় জুলাই ঐক্য নামে একটি প্ল্যাটফর্ম। পদযাত্রাটি রাজধানীর বাড্ডার কাছে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই অবস্থান নিয়ে আগ্রাসন বিরোধী স্লোগান ও বক্তব্য দেয় বক্তারা। আমরা এই ভারতের আধিপত্য কোনোদিনই চাই না, আমরা নিজেরা আজাদি হতে চাই। এই ভারতের আধিপত্যের সাথে লড়াই করার জন্যই আজকে হাদি ভাইকে গুলিবিদ্ধ হইতে হয়েছে। হাইকমিশন ঘেরাওর মধ্য দিয়ে আমরা জানাতে চাচ্ছি যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে অতি শীঘ্রই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই ভারতের দাবিদারি, ভারতের প্রভুত্ব বাংলাদেশের 1 ইঞ্চি জমিনে কায়েম হতে দেব না। মোদী গুজরাটের কথা তুমি কান খুলে শুনে রাখো, এটা সিকিম নয়, হায়দ্রাবাদ নয়, কাশ্মীর নয়, বাংলাদেশ। আমার দেশের খুনিদেরকে তোমার দেশে আশ্রয় দাও, তাহলে কিন্তু এই বাংলার মুক্তিকামী জনতা কি করবে সেটা কিন্তু ধারণাও নাই। যদি মনে করে থাকো বাকি সবার মতো চোখাইয়ে কথা বলবা, দাদাগিরি করবা, সেই সুযোগ বাংলার মানুষ দেবে না। ভারতের দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও তাদের। আপনারা আগরতলায় আমাদের দূতাবাসে হামলা করেছেন, আমরা সভ্য, আমরা আপনাদের দূতাবাসে হামলা করিনি। আমরা শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিতে চেয়েছি বাংলাদেশের তরুণ প্রজন্ম, বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের মা বোনেরা আপনাদের প্রতি কি পরিমাণ ঘৃণা রাখে। আমাদের শরীরী সমন্ত্র ছিনিয়ে নিয়েছেন, ইনশাআল্লাহ আমাদের 5ই আগস্ট আছে। 5ই আগস্ট আমাদের জেনেছে ভারত আমাদের একমাত্র শত্রু, আমিত্র শত্রু। আমরা প্রতিশোধ নেব, প্রতিটা রক্তের বদলা। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার দুপুর 3টার দিকে রাজধানীর রামপুরা ব্রিজের সামনে জড়ো হয় ছাত্র জনতা। সেখান থেকেই পদযাত্রাটি ভারতীয় দূতাবাসের দিকে রওনা হয়। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা।